পরিচ্ছেদ ১৬ লজ্জা ঈমানের অঙ্গ। হাদিস ২৩ আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার ভাইকে যখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। পরিচ্ছেদ ১৭ যদি তারা তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে তাদের পথে ছেড়ে দিবে। ৯ নম্বর সূরা এর ৫ নম্বর আয়াত। হাদিস ২৪ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল মুসনাদি রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি লোকেদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত কায়েম করে এবং যাকাত দেয়। তারা যদি এই কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্যই ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর ন্যস্ত। পরিচ্ছেদ ১৮ যে বলে ঈমান আমলের নাম। আল্লাহর এই বাণীর প্রেক্ষিতে এটাই জান্নাত তোমাদেরকে যদি অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ। ৪৩ নম্বর সূরা এর ৭২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, সুতরাং কসম আপনার রবের, আমি তাদের সবাইকে প্রশ্ন করবই সেই বিষয়ে যা তারা করে। ১৫ নম্বর সূরা এর ৯০ নম্বর আয়াত। আল্লাহ তাআলার বাণী, এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা। ৩৭ নম্বর সূরা এর ৬১ নম্বর আয়াত। হাদিস ২৫ আহমদ ইবনে ইউনুস ও মুসা ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ। পরিচ্ছেদ ১৯ ইসলাম গ্রহণ যদি খাঁটি না হয় বরং বাহ্যিক আনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার ভয়ে হয়, তবে তার ইসলাম গ্রহণ মহান আল্লাহর এই বাণী অনুযায়ী হবে। অর্থ, আরব মরুবাসীগণ বলে, আমরা ঈমান আনলাম। আপনি বলে দিন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা ব্যাজ্যত মুসলিম হয়েছি। ৪৯ নম্বর সূরা এর ১৪ নম্বর আয়াত। আর ইসলাম গ্রহণ খাঁটি হলে তা হবে আল্লাহ তাআলার এই বাণী অনুযায়ী। নিশ্চয় ইসলাম আল্লাহর নিকট একমাত্র দ্বীন। ৩ নম্বর সূরা এর ১৯ নম্বর আয়াত। হাদিস ২৬ আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তি কিছু দিলেন না। সেই ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। তাই আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, মুমিন না মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠলাম। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয়। তাই এই আশঙ্কায় যে
আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দিবেন। এই হাদিস ইউনুস, সালিহ, মামার এবং জুহরি রাহিমাহুল্লাহ এর ভাতিজা জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন।